রাত ২টা। একটি অচেনা মেসেজ, আর সেখানে থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর গল্প। নাইম নামে এক যুবক ফেসবুকে পরিচিত হয় রহস্যময় এক মেয়ের সাথে। কয়েকদিনের চ্যাট, বিশ্বাস, তারপর দেখা করার সিদ্ধান্ত। কিন্তু সেই দেখা আর স্বাভাবিক ছিল না। নির্জন পার্কে গিয়ে নাইম হয়ে যায় এক ভয়ঙ্কর পরিকল্পনার শিকার। পরদিন সকালে উদ্ধার হয় তার নিথর দেহ, আর শুরু হয় পুলিশের তদন্ত। কে ছিল সেই মায়া রহমান? এটা কি প্রেম নাকি পরিকল্পিত ফাঁদ? এই ভিডিওতে জানুন পুরো রহস্যময় ক্রাইম মিস্ট্রি ঘটনা। অনলাইনে অপরিচিত কাউকে বিশ্বাস করার আগে সাবধান থাকুন। রাত তখন প্রায় 2টা। নাইম মোবাইল স্ক্রল করছিল। হঠাৎ একটি অচেনা আইডি থেকে মেসেজ, হাই, আমি কি আপনার সাথে কথা বলতে পারি? নাইম প্রথমে গুরুত্ব দেয়নি, কিন্তু কিছুক্ষণ পর আবার মেসেজ, আমি আপনাকে অনেক দিন ধরে ফলো করছি। প্রোফাইল ছবিতে ছিল এক সুন্দরী মেয়ের ছবি, নাম মায়া রহমান। নাইম রিপ্লাই দিল। প্রথমে সাধারণ কথা হলো, কোথায় থাকেন, কি করেন। এরপর ধীরে ধীরে কথা বাড়তে থাকে। কয়েকদিনের মধ্যেই মায়া যেন নাইমের খুব কাছের হয়ে যায়। প্রতিদিন রাত 1টা থেকে 3টা পর্যন্ত কথা হয়। মায়া বলতো, তুমি অন্যদের মতো না, তোমাকে খুব বিশ্বাস করি। নাইমও ধীরে ধীরে নিজের সব তথ্য শেয়ার করে ফেলে, ঠিকানা, অফিস, পরিবারের কথা, সব। 1 সপ্তাহ পরে মায়া বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই। নাইম একটু দ্বিধায় পড়ে, কিন্তু মায়া জোর দেয়। শেষে তারা সিদ্ধান্ত নেয় শহরে এক নির্জন পার্কে রাত 8টায় দেখা করবে। সেদিন সন্ধ্যায় নাইম প্রস্তুত হয়ে বের হয়। তার মনে উত্তেজনা, প্রথম দেখা। পার্কে পৌঁছে সে অপেক্ষা করতে থাকে। 8টা, 8:15, 8:30, কেউ আসে না। নাইম মায়াকে ফোন দেয়, ফোন বন্ধ। ঠিক তখনই তার মোবাইলে মেসেজ আসে, আমি তোমার পেছনে দাঁড়িয়ে আছি। নাইম ঘুরে দাঁড়ায়, কিন্তু কাউকে দেখে না। হঠাৎ পিছন থেকে একটি আঘাত, সবকিছু অন্ধকার। পরদিন সকালে পার্কের ঝোপে পাওয়া যায় নাইমের নিথর দেহ। পুলিশ তদন্ত শুরু করে। তারা নাইমের ফোন চেক করে, সব চ্যাট মায়া রহমান নামে আইডি থেকে। কিন্তু অবাক করার বিষয়, আইডিটি ফেক। কোনো আসল ছবি না, কোনো আসল তথ্য না। আইপি ট্র্যাক করে পুলিশ জানতে পারে একজন প্রতারক বিভিন্ন আইডি ব্যবহার করে ছেলেদের ফাঁদে ফেলত। তাদের ব্যক্তিগত তথ্য নিয়ে ব্ল্যাকমেল করত, কিছু ক্ষেত্রে টাকা লুট করত। নাইম প্রতিরোধ করায় সে হয়ে যায় শিকার। শেষে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে, কিন্তু ততদিনে নাইম আর ফিরে আসে না। ঘটনাটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। এরকম আরো রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।